সাম্প্রতিক সহিংসতার সময়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কোটা সংস্কার আন্দোলনকালে সহিংসতায় নিহতদের ৩৪ জনের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এই কথা বলেন। অপরাধীদের শাস্তি নিশ্চিতে নিহতদের স্বজনদের কাছে সহযোগিতা চান তিনি। এভাবে বারবার বাংলাদেশকে নিয়ে খেলা আর হতে দেয়া হবে না বলেও জানান শেখ হাসিনা। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। গণভবনে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তাণ্ডব লীলায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের পরিবার সহ বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন। অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এক রাতে বাবা মা ভাই বোন নিজের স্বজন হারানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বজন হারাবার বেদনা কখনো ভোলার নয়। আমি তো বুঝি আপনাদের বেদনা। আমাদের প্রতিনিয়ত এই বাপ মা ভাই বোন এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি, দেশেও ফিরতে পারিনি, 6 বছর আসতে দেয়নি আমাকে। আপনারা আপনজন হারিয়েছে, আপনারা একটা শোক সইতে পারেন না। আর আমি কি শোক সই নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, শুধু কেন এই দেশের মানুষের জন্য। মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? সরকার প্রধান বলেন, অপরাধীদের বিচার করতে হবে, তা না হলে মানুষের নিরাপত্তা দেয়া যাবে না। আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। বারবার সন্ত্রাসীরা এই ধরনের ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না বলেও জানান শেখ হাসিনা। আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনে ছদ্মবেশে জামাত শিবিরের সন্ত্রাসীরা অনুপ্রবেশ করে, কিন্তু পরে তারা বিপজ্জনকভাবে আন্দোলনের সামনের সারিতে চলে আসে। গণভবনে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়াডি চিক্রুয়ের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসীরা সেই স্থাপনাগুলোতে হামলা করেছে যা জনগণের কল্যাণে কাজ করার পর সরকার সেই সাফল্য অর্জনের কৃতিত্ব তুলে ধরছে। আওয়ামী লীগের ২১ জন এই সহিংসতায় নিহত হয়েছেন দাবি করে শেখ হাসিনা বলেন, সরকার মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বেঁচে থাকা ও জীবিকা নির্বাহের জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছে। আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা ও তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছে।